চারিদিকটা নিস্তব্ধ, কেউই নাই, কোনো শব্দ নাই, কোনো মানুষ নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসনও নাই। খেলা হবো, আমি খেলতে আসছি, সবাই শেষ করে দিতে আসছি। বাহ, আমার ফুল গাছে তো অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এ বাবা, এগুলো তো মরেও গেছে। হ্যাঁ, ভালো লাগে না। নিয়মিত পানি দিলে আবার এগুলো তাজা হয়ে যাবে। আপনি কে? আমি এটা কি দেখছি? আপনার চোখ জ্বলছে কিভাবে? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি পুলিশ অফিসার, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের থানায় আগুন লেগে তো পুরো থানায় পড়ে গেছে, থানার সাথে তো পুলিশ অফিসাররাও পড়ে গেছে। তাহলে আপনি কিভাবে? সুন্দরী, তোমার শরীরে ঘ্রাণ অনেক সুন্দর। এই যে ফুলের ঘ্রাণ, এগুলোর থেকে অনেক সুন্দর। কি বলছেন? কি ব্যাপার? কোথায় গেলেন আপনি? কেবল তো একটু ভয় দেখাইলাম, খুবই সিম্পল। কিন্তু দ্বিতীয়বার আর ভয় দেখাবো না, একদম ঘাড় মটকায়া রক্ত চুষা খাবো। আচ্ছা ঠিক আছে, সে বিষয়ে কথা বলবো। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? তুমি প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের এলাকায় পুলিশ আনার ব্যবস্থা করো। দেখো রানা, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর তাছাড়া থানা পুরে দিয়েছে, এটা ভালো করেছে, তো অন্যায় কিছু করেনি। আর পুলিশ পুলিশ শব্দটা আমার কাছে ভালো লাগে না। আরে বাবা, তোমার ভালো না লাগলে কি হবে? পুলিশ ছাড়া কি দেশ চলে? তুমি বলো। না, তুমি বোঝাতে চাচ্ছ যে পুলিশই শুধু কি দেশ চালায় নাকি? আরে বাবা, শুনো, এখন যদি তোমার বাসায় ডাকাত আসে, তাহলে তোমাকে কে সেভ করবে বলো তো? পুলিশ কি আছে যে সে তোমাকে সেভ করবে? না, পুলিশের সেভ করতে হবে না, আমারটা আমি বুঝবো। তোমারটা না হয় তুমি বুঝবে, কিন্তু আমারটা কে বুঝবে? আমি যদি রাস্তায় চলার সময় কোনো অঘটন হয়ে যায় তখন কি হবে? শোনো রানা, কারো সাহস নেই আমার মেয়ের সাথে কেউ অঘটন ঘটাবে। আর তাছাড়া আমি তোমাকে দেখব, আমি তোমার সেফটি দিব। আচ্ছা, তুমি না হয় আমাকে দেখবে, কিন্তু রাস্তা দিয়ে যখন একটা সাধারণ মেয়ে যাবে তাকে কি দেখবে? দেখো বাবা, আমি এত কিছু বুঝি না। তুমি সরকারের সঙ্গে কথা বলে আমাদের এলাকায় একটা পুলিশ আনার ব্যবস্থা করো। রানা, এসব বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ছোট মানুষ। আর তাছাড়া থানায় পুলিশ লাগবে নাকি না লাগবে, সেইটা তো আসলে তোমার আমার বিষয় না, সরকারের বিষয়। দেখো বাবা, তুমি যাও। আমি এত কিছু বুঝি না। আমি তোমাকে যা বললাম তুমি আমার কথা রাখবে। আমি গেলাম। মেয়েটা না আসলে বেশি পাগলামি করে ফেলে, ও ছোট মানুষ, কি বা বোঝে এত সব। এক্সকিউজ মি, কে আপনি? আর তাছাড়া আমাদের এলাকায় তো কোনো পুলিশ নেই। আমায় কোত্থেকে দেখবি? হ্যাঁ, আমি আমি দিহান পুলিশ। কি বলছেন? পুলিশ মানে? কিন্তু আমাদের থানা তো অনেকদিন আগে পুড়িয়ে দিয়েছে। থানা পুরাই দিছে, কিন্তু আমি তো পড়ি না, আমি তো মরি নাই। আমি যদি মরি তোরে ঘাট দিব কে? হ্যাঁ, আমি তোরে ঘাট দেওয়ার জন্য আসছি। কি বলছেন? দেখেন, এখান থেকে চলে যান বলছি। আপনাকে দেখে আমার জন্য কেমন ভয় করছে। ভয় তো করবে, ভয় তো করার জন্য আসছি, তোর কি মনে নাই? হ্যাঁ, আর তুই কেমনে জানবি
তোর বাবাই তো আমারে পুরায় মাইরা ফেলাইছে সন্ত্রাসী দিয়া। তোর বাবার আমি ঘাট দিয়ে রাখতাম, তার বিনিময়ে সে আমার সন্ত্রাস দিয়ে পুরাই দিছে। কাজটা সে মোটেও ঠিক করে নাই, আর তার প্রতিশোধ আমি অবশ্যই নিব। আমি এই থানার কনস্টেবল দিহান। এই, আপনি এখানে তো চলে যান, আর আপনি যদি না যান তাহলে কিন্তু আমি লোকজন ডাকবো, আমি কিন্তু চিৎকার করব। ডাকো, লোকজন ডাকো। এই, কে কই আছো? তাড়াতাড়ি আসো। হেল্প, হেল্প, বাঁচাও আমাকে। আল্লাহ, এবারের মতো বেঁচে গেলাম। ধারা ইয়ে তো সহজে কই যাবি, তোর বলছি না তোর খাদ্যের জন্য আসছি। দেখেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দেন। তুই আমার ক্ষতি করস না, ঠিক আছে, কিন্তু তোর বাবা আমার পুরা মারা ফেলাইছে। এখন আমার কেউ মারতে পারবে না, কেউ পুরাইতে পারবে না। হেই, আমি তো ছিলাম সৎ পুলিশ অফিসার। আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন আদর্শ পুলিশ অফিসার স্বপ্ন দেশের জন্য। আমি সবটা দিয়ে লড়বো, কিন্তু আমি তো কোনোদিন একটা টাকাও ঘুষ খাই নাই, কোনো দুর্নীতি করি নাই। তারপরেও কিন্তু তোর বাবা আমার মেরে ফেলাইল। আমি তার কি এমন ক্ষতি করছিলাম? আমি তো তোর বাবার কোনো ক্ষতি করি নাই, উল্টা আমি তোর বাবারে ঘাট দিয়ে রাখতাম, কিন্তু তোর বাবা সন্ত্রাস দিয়া আমার পুরা মারে ফেলাইছে। সেই প্রতিশোধ আমি নিব, আমি সেই প্রতিশোধ নেব। তাদের কাউরে আমি বাঁচতে দেবো না, কাউরেই না। দেখেন, আমি আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ছেড়ে দেন। তোদের কাউরে আমি ছাড়বো না, কাউরেই না। কি রে স্নেহা? আরে আস্তে আস্তে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুনলাম তুই নাকি ওই দিন বাগানে অজ্ঞান হয়ে গেছিলি, কি সমস্যা? আর বললো না ভাবি, আমি ওই দিন আমাদের বাগানে আমাদের ফুল গাছগুলো দেখতেছিলাম, আর যখন ওইখানে একটা ভুতুরে পুলিশ অফিসার আসলো, আমি ওই পুলিশ অফিসারের চোখ জ্বলতে দেখছি, আর সেই দৃশ্য দেখা আমি আর নিজেরা সামলাতে পারি নাই, অজ্ঞান হয়ে গেছি। দূরু, এসব তুই কি করস? কিসের পুলিশ? আমাদের এলাকায় যে থানা ছিল তখন তো পুলিশরা ছিল, আর ওই থানা তো পুরাই দিছিল। তারপর থেকে তো এই এলাকায় নতুন কোনো থানাও হয় নাই, তাহলে পুলিশ আসলো কোথেকে? শহর থেকে আইছিল নাকি? দেখো ভাবি, আমি এত কিছু জানি না, কিন্তু আমি যেটা দেখছি সত্যি দেখছি। আর জানো, ওই পুলিশ অফিসারের না চোখের মনি নাই, চোখ পুরো সাদা। আমি তো ওটা দেখে ভয় পাইছি। আর এখন না আমি সবসময় ওই পুলিশ অফিসারে আমার আশেপাশে দেখি, মনে হয় একবার আমার সাথে এখানে বসে আছে, আরেকবার মনে হয় ওখানে আছে, আরেকবার মনে হয় এখানে আছে। চোখ বন্ধ করলে ওই পুলিশ অফিসাররা দেখি, চোখ খুললে ওই পুলিশ অফিসাররা দেখি। ভাবি, আমার খুব ভয় করতেছে। এখন থাকবি, আর একা একা থাকিস না। একা একা থাকলে এসব নিয়ে বেশি চিন্তা করবি, তখন আরো বেশি ভয় লাগবে। চল চলো চল চল। চলো ভাবি, চলো। এই নাও, তুমি বের হয়ে যাচ্ছ, ওদিকে মেয়েটা ভয় পেয়ে ঘরের ভিতর বসে আছে, তুমি তো কিছুই বলতেছো না। আচ্ছা, মেয়েটা ভয় পেয়েছে তাতে আমার কি? তুমি কি করো? আসলে ও ভয় পাইছে, ওর সামনে নাকি কোন একটা পুলিশ ভূত আসছে। পুলিশ ভূত? এই মেয়ে ভয় পাইছে, তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, এরকম করে হেলা করো না। আমার মনে হয় কি জানো, তোমার লোকজন যে থানাটা পুড়িয়ে দিয়েছিল, ওইখান থেকে হয়তো কোনো পুলিশ ভূত হয়ে আমার মেয়েকে ভয় দেখাচ্ছে। এই তুমি কি রূপকথার গল্প শুরু করলা নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। দেখো, রূপকথার গল্প না, যদি ওই পুলিশ ভূতটা এসে তোমার ঘাড় মটকায়, তখন তুমি ঠিকই বুঝবে। বারে, তুমি সব কি বলো? পুলিশ ভূত আইসা ঘাড় মটকাবে, এইসব কথাটা তো আমি কোনো মানেই বুঝতেছি না। তুমি আমার কি বোঝাতে চাচ্ছ বলো তো? আমি বোঝাতে চাচ্ছি এটাই যে আমার মেয়েটা ভয় পাইছে, ভয়ে ঘরের ভিতর বসে আছে, বের হতেছে না। তুমি একটা কিছু করো। মেয়ে ভয় পাইছে, ঘর থেকে বের হচ্ছে না, এটা তুমি দেখো, ডাক্তারের কাছে নিয়ে যাও। আর শোনো, এই পুলিশের নাম কখনো আমার সামনে উচ্চারণ করবে না। আমি তোমাকে কতবার বলবো, এই পুলিশ 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 এসব আমার কাছে ভালো লাগে না। এসব নাম আমার সামনে কখনো তুমি নিবে না। আমার অফিসে টাইম হয়ে গেছে, আমি অফিসে যাচ্ছি। এই লোকটাকে বোঝাতেই পারলাম না, কিছুতেই বোঝাতে পারলাম না। আমার মেয়েটা ভয় পাওয়ার দিকে কি একটা অবস্থা, অসুস্থ হয়ে ঘরে পড়ছে।
এই ঘুমায়ন কি এলাকায় বলে কি পুলিশ ঢুকছে হ আমি তো তাই শুনতাছি। আর ওই থানায় থাকে কেমনে? ওই থানায় হলো মশা মাছি কুত্তা শিয়াল এগুলো বসবাস করে। হ ওই থানায় না পুলিশ টুলিশ সহ ওই থানাটা না পুইরা দিলাম, তারপরে পুলিশ এলো কেমনে? হ্যাঁ পুরো মাথা নষ্ট তো। হ আমি তো তাই শুনলাম। আর এলাকার মানুষের বলে কি আর ভয় দেখাইতাছে? শাল্লার কিছুই বুঝলাম না। এলাকার মানুষ পাগল হইলো নাকি? পুলিশ তো সব মেরেই ফেলাইছি। ওই পুলিশ তো আমার সামনে পড়ে না, মাসির কিসের ভয় দেয়? ওরে আমি একদম শেষ দিয়ে দিম, বুঝছোস? হ্যাঁ তাছাড়া আর কি করবো? ওই সে একা আর আমরা হচ্ছে দুইজন, বুঝছ নাই? আর ভয় দেখায়নি, বাইক বেরোলাম। হ্যাঁ ওরকম পুলিশ কত খায় দিলাম। হ্যাঁ ওই নাকি আঙ্গুর ভয় দেখাবো। এদিকে না। ওই, এই তো আরেকটা যদি দিনে দিনে কেমন লাগে? তোর পিঠে ফেলাইছিলাম না? আন্দোলন শুনে যে পুলছিলাম। ওই তো ধ্যান পুলিশ। এই যে বেঁচে রয়েছিস কেমনে? বাইজা রইছি, আমি বাইজা রইছি। তোর মারে ফেলাইছিলি না আমারে? আমার তো পুরো মারছিলি, তুই কষ্ট দিয়ে মারছিলি। এবার আমি তার প্রতিশোধ নিমু, সেই জন্য বাইজা আছি। আজকে আর তোর রক্ষা নাই। আজকে মেরে ফেলাম। বাইরে ফেলাবি? মেরে ফেলাম তোর আজকে। বাইরে ফেলাবি? মারবি? আমি সবারই শেষ করে দিন, সবাই রে। তুই এইভাবে দৌড় পারতেছস কেন? কেউ মরছে নাকি? হ্যাঁ মরছে। এলাকায় একটা ভুতুরা পুলিশ আইছে, যারে পাইতেছে তারাই মারতাছে। বাসপার ছেলে পলান। এই তোরা কি পাইছস? হ্যাঁ এ বাসায় খালি পুলিশ পুলিশ পুলিশ, রাস্তাঘাটে যেখানে যাই সেখানে পুলিশ। আর তোর সাথে দেখা হয়েছে সেই একই কথা, পুলিশ। তোরা জানোস না পুলিশের নাম আমি শুনতে পারি না। পুলিশের নাম শুনলে আমার শরীরে গিরগির করে। তা আমারে মারেন কেন? যা সত্যি তাই বলতেছি, আমি পলাইতেছি। আমি তো পলাইলে বলেন, না বলে না বলান। হেই তুই আমার মুখে মুখে কথা বলিস, দূর হয়ে গেন দিকে, দূর হয়ে বলছি, যা বলছি। পাইছে এক কথা, পুলিশের কাছে পুলিশ, ভূতেরে পুলিশ, এই সব জায়গায় একই কথা। এক কথা জ্ঞান জ্ঞান করা এই ভাল লাগে না। এক কথা কয়বার শোনা যায়? হ্যাঁ পুলিশ? এই তুমি কোথেকে আসলা? এখান তো কোনো পুলিশ ছিল না, কিছুই তো বুঝতেছি না। এই তুমি এখানে আসলা কেন? সবাই এখান থেকে আমাকে যাইতে দাও। হায় হায়, কি কি দেখলাম? চোখে আগুন। হায় আল্লাহ। আমি তোর কি ক্ষতি করছিলাম? আমি তোর এখন মাইরা ফেলাম। না না আমার মেরো না, তুমি কোনো ক্ষতি করো নাই। যাও তুমি যাও। আমি যাবো? কই যাবো? কোথায় যাবো? কিসের জন্য যাবো? আমি তো যাইতে পারবো না রে, আমি তো মরে গেছি। আমি এখন আত্মা, আমি তোর ঘাড় মটকামো। আরে তুই যে আমার মাইরা ফেলাইছস, তুই কিসের জন্য আমার মারলি? হ্যাঁ আমি তো একটা কৃষকের ঘরের ছেলে ছিলাম। আমার বাবা কত কষ্ট করে মাথায় গাম পায়ে ফেলাইয়া কৃষিকাজ কইরা আমারে পুলিশের চাকরি করাইছে। হ্যাঁ কত কষ্ট না হয়েছে। আর তার ছেলে তুই মেরে ফেলাইছস, তাহলে আমি বাঁচতে দিব? হ্যাঁ দেখো আসলে আমি তোমাকে মারতে চাই নাই। দেশের পরিস্থিতি ভয়াবহ ছিল, খুব খারাপ ছিল, তাই মারতে বাধ্য হয়েছি। তুমি আমার ছেড়ে দাও। হ্যাঁ তুমি আমার কিছু করো না, তুমি আমার মারো না, তুমি আমার মাফ করে দাও। দেশে পরিস্থিতি তাই না? দেশে কোনো পরিস্থিতি না, তোর লোভের কারণে এরকম করছস, ক্ষমতার লোভে। আর তোর ক্ষমতা আজকে আমি বের করবো। তুই আবার পুরাই মারছিলি না, আমিও তোর পুরাই মারবো। না 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 তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও তুমি আমার। ইয়া আগুন আগুন বাঁচাও, আগুন 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 বাঁচাও। পুলিশ অফিসার, তুমি আমার কাছে কি চাও? এই সুন্দরী, ভয় পাও না, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই।
ভয় পাই না, ভয় পাই না। হ্যাঁ, আমি তোমার কোনো ক্ষতি করবো না। শোনো, তোমার প্রথম যখন দেখছি তখন আমার ভালো লাগছে। তোমার ক্ষতি করার জন্য আমি তোমার কাছে আসি নাই। শোনো মেয়ে, তোমার কোনো বিপদ আপদ হইলে তুমি আমারে বলবা, আমি আইসা তোমার বিপদ থেকে উদ্ধার করবো। আচ্ছা, আপনি তো পুলিশ, আপনি ভূত হলেন কিভাবে? তাহলে শোন, একটা থানায় যেমন খারাপ পুলিশও থাকে, ঠিক তেমনি ভালো পুলিশও থাকে। যাচাই বাছাই না কইরা শুধু শুধু হামলা কইরা মানুষ মেরে লাভ কি? আমি জানি যে খারাপ পুলিশ আছে, তবে খারাপ পুলিশকে শাস্তি দিবার যে অনেক ভালো পুলিশও মরে যায়। আমি একজন সৎ পুলিশ অফিসার, কোনোদিন একটা টাকা ঘুষ খাইনি, দুর্নীতি করি নাই, অন্যায় করি নাই, মানুষের প্রতি জুলুম করি নাই। আমার বাবা মাথার কাম পায়ে ফেলাইয়া কৃষি কাজ কইরা আমার লেখাপড়া করে পুলিশের চাকরি নিয়ে দিছে। আর ওই তাহের, সে তার ক্ষমতার লোভে দুর্নীতি করে আমার সন্ত্রাসদের পুরাই মাইরা ফেলাইছে। অথচ আমি তার কোনোদিন ক্ষতি করি না, আমি তার গার্ড দিয়ে রাখছি। যাই হোক, এগুলো এখন বলে লাভ না, আমি তো মরে গেছি। আমি জানি না যে আমার পরিবারটা আমার ছাড়া কেমন আছে। আমার খুবই দেখতে মন চায়, কিন্তু আমি দেখতে পারি না। তবে আমি এই জায়গায় আসছিলাম আমার প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যাঁ, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি এখন মুক্তি, আমি চলে যাব। তবে যাওয়ার আগে তুমি কি আমার একবার আই লাভ ইউ বলবা? হ্যাঁ, আপনি তো ভূত, আমি আপনাকে আই লাভ ইউ বলবো? আচ্ছা, বলতেছি, আই লাভ ইউ। কি ব্যাপার? পুলিশ অফিসার, এই পুলিশ অফিসার, ভূতের পুলিশ অফিসার, উনি তো মনে হয় চলে গেছে। তার মানে এই পুলিশটা আমার কোনো ক্ষতি করতে আসছিল না, এই পুলিশের আমারে ভালো লাগছে। আচ্ছা, ভূতের সাথে মানুষের জুটে এটা কিভাবে, এটা কিভাবে সম্ভব? আবার আমি একটা ভূতরে আই লাভ ইউ বললাম। আমার এখানে থাকতে আর ভালো লাগতেছে, আমি ভাবির কাছে যাই। কি রে, তোর হইলো কি? খালি ওই এক জায়গায় ই করতে নিছস? ভাই, কাপড়টা তো ভালো মতো বান্ধিবার দিবা। ভাই, তুমি যা শুরু করছো, এই টঙের উপর বাসন, এলাকার মানুষ যদি জানে মান সম্মান কিছু থাকবো? এই, আমার মান সম্মান যাবো না কার যাবো এটা তো তোর দেওয়ার বিষয় না। বিয়েটা আমি করছি, শখটা আমার যে আমি টঙে বাসর করবো। এই টঙে বাসর করবো তো করবোই, শখ আমি পূরণ করবোই, বুঝোস নাই? তোর এত সমস্যা গেলি মানুষের কথা দিয়ে আমার কানে আইলেও আবো না যাবো না, কারণ মানুষ আমার একবার না খাই থাকলে খাবার দেয় না, বুঝোস নাই? হ্যাঁ, তা ঠিক আছে, বিয়ার তো মানুষ জেনে মেনে হেনে বাসর করো, মানুষের কথা যায় আসে না। আয় যাচ্ছে, যা কাটছিস না? যা, যা। বাইরে কি আতা বাতা না গাই দিচ্ছে এক কানে। তুমি কত দিলে খালি বেশি কথা কইব যথেষ্ট। আচ্ছা, আমরা এখানে আর কতক্ষণ বসে থাকবো? এই জায়গায় কি বাসর হবো নাকি? হ্যাঁ, এই জায়গায় তো। দেখো, তুমি কি পাগল হয়েছে নাকি? মানুষ কি করবো? তুমি খালি মানুষই কি করবো, মানুষই কি না পরে থাকবে। হ্যাঁ, আমি তোমার কথা দিছিলাম না যে আমি যদি বিয়ে করি তাহলে এই জায়গায় বাসর করবো? তোমার হাত ধরে যে কথা দিলাম যে তোমার নিয়ে আমি টঙে বাসর করবো, এই কথা আমার আর লাগবে না। হ্যাঁ, কি বলতেছো তুমি? আমি ভাবছি তখন তুমি মজা করে বলতেছো, তুমি যে সিরিয়াস বলছো সেটা তো আমি বুঝি নাই। সিরিয়াস তুমি এই জায়গায় বাসর করবা? তা আমি কি তোমার লোক মজা করতেছি? এই যে এগুলো মেঘলা টানাইছি, এগুলো কি এলে টানাইছি, এই জায়গায় তো বাসর করবো আমি। তুমি পাগল হয়ে গেছো, গ্রামের মানুষ দেখলে কি বলবো বল? আবার এই গ্রামের মানুষ জানো তাই সমস্যা নাই, তুমি চুপ করে বসে থাকো। আমাকে যখন বাচ্চা কাচ্চা হইব তখন আমাকে বাচ্চা কাচ্চা জানবো যে আমাকে বাবা মায় বাসর করছে টঙে। চাচি, চাচি, এগুলা কি শুনতাছি? কি শুনছো? কি শুনছো তাই না? এদিকে আসো। এই যে চাচি, তোমার পোলাটারে যে তুমি বিয়ে করাইলা, তোমার পোলা নাকি টঙ্গে বাসর করতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, এলাকার মানুষ সমালোচনা করে বইরা ফেলাইতেছে, তুমি কি খুব ভালো কইতাছে? তুমি বাড়ির মান সম্মান সব মাটির সাথে মিশা গেল। কি করবো মা ক? আমার পোলা তো
আমার কোনো কথাই শোনে না। ওরে কত করে বুঝাইলাম যে বিয়ে করিস না, ও আর ইচ্ছা মতো বিয়ে করলো, আবার ইচ্ছা মতো টঙ্গে বাসর ঘর করতেছে। চাচি তুমি দেখে এই কাজটা তুমি মাইনা নিলা, কিন্তু আমগো বাড়ির কোনো পোলা যদি এই ধরনের কাজ করতো না একদম জবাই দিত, জবাই। জায়গা দেখো চাচি, এখনো সময় আছে, তোমার পোলাটারে থামাও, ওই টঙ্গি মঙ্গে বাসর করা বাদ দিয়া বাড়িতে না বাসর করো। আর আমি ছোট মানুষ, কিছু কথা বললাম আর কিছু মনে করো না। এখন আমি কি করবো? পোলারে সামলামো নাকি পাড়া প্রতিবেশীরে সামলামো? না, আমি তো বড় চিন্তায় পড়ে গেলাম। এদিকে পোলাটা ওরে এত বুঝাইলাম, তারপরও কথা শুনে না। কি যে করি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা এসব কি শুনতাছি? কি শুনতেছো? কি টাউটবাট পাড়ার কাছে মেয়ে বিয়া দিছেন, পোলায় নাকি বাসর করবো টুঙ্গে। বলো কি? টঙ্গে? হ, তাইলে আর কি কইতেছি কাকা, মানি তো তার রইল না। কি কুমার, আমি তো জানতাম ছেলেটা ভালো, আর ওর বাড়ি ঘরও তো অনেক ভালো। টঙ্গে বাসর করবো এটা তো আমি জানতাম না। ঠিক আছে, দাঁড়াও, ওই মহিলার সাথে আমি যোগাযোগ করতেছি, কইরা এর একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। ঠিক আছে, ওই পোলার মার সাথে আমি যোগাযোগ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান, আমি এগুলো কি শুনতেছি? কি শুনতেছেন? আপনার ছেলে নাকি বাসর করতেছে টঙ্গে? আর কোয়েন না বিয়াই, আমি না অনেক বুঝাইছি, কিন্তু ওরা তো আমার কোনো কথাই শুনে নাই। আপনি কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতেছি। বাহ, দেখতেছি টঙ্গের মধ্যে বাসর ঘর। এই তোরা কি ভাব শুরু করে দিছস? হ্যাঁ, টঙ্গের মধ্যে কি কেউ বাসর ঘর করে? এই সে রে, টঙ্গে বাসর করবো না, পানির নিচে যায় বাসর করবো, এটা তোর করে লাগবো? হ্যাঁ, এত কথা অস্ট্রেল লিগে? হ্যাঁ, এটা কে দিহান? আর কই না, এই যে এলাকার কিছু থাকে না, চরং চরং করে, কি বেশি ভাল পারে, উড়ে উড়ে হে 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 যাতে মেয়ে আইলে। এই কেমন কি করলি? হ্যাঁ দাঁড়া, এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, তোরা কি একটা ভাব শুরু করে দিছস? টঙ্গের মধ্যে কেউ বাসর ঘর করে? এলাকার মানুষ কি তোকে খুব ভালো কইতেছে? এই তুই আর তোর এত সমস্যা কি? তোর এত সমস্যা কি? এলাকার মানুষ ভালো করলো না খারাপ করলো, এখানে তোর সমস্যা কি? আমার অনেক সমস্যা আছে, কারণ এটা আমার কুকুরা, আমার কুকুরের মান সম্মান যাবো, এটাকে আমি বাইসে থাকতে দেখো নাকি? এই তুই যদি বাইসা থাকতে নাই দেখতে পারোস, তাহলে মরে থাকা না করছে কেরা, তোর বিদায় রাখছে কেরা? আরে দেখো, ও খারাপ কি বলছে? ও যা বলছে ঠিকই তো বলছে। এই তুমি চুপ করো তো, যেটা বুঝবা না এটা কথা হবে না। আই আই তুই জান দে যা। যাইতেছি তবে তোরা যা করতেছিস না একদম ঠিক করতেছিস না, তখন তোর জন্য সমাজ থেকে বের করে দেওয়া উচিত। উচিত নি আইছে আমার সমাজ আর আইছে ঠিক বেড়ে শিখা বাড়াইছে, আবার সমাজ থেকে তাই করে দিব যত সব। এই বল তো, সে জামানে তাই দিক আমি না আমার মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই যে পাইছি, ওরে জিজ্ঞেস করেন। আমি দিহানের শ্বশুর। হ্যাঁ, আপনি দিহানের শ্বশুর? সি 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 সি, আপনার তো দেখা মনে হচ্ছে আপনি ভদ্র একটা শিক্ষিত লোক, কিন্তু আপনি কাজ তো করছেন একটা অশিক্ষিতর মতো। আপনার এত সুন্দর মাইয়াটা রে ওই শেষটার সাথে, ওই দিহানের সাথে বিয়ে দিয়েছেন। আপনি জানেন আপনার মেয়ের জামাই আর আপনার মেয়া টঙ্গে ওইটা বাসর করতেছে। কাকা দেখছেন, আপনারা কইছিলাম না? হ, তুমি না খালি, এলাকা সবাই কইছে। ঠিক আছে মা, দেখি আমি একটা ব্যবস্থা করতেছি, আমি যাইতাছি গো বাড়িতে। চাচা আপনি এখানে যাই কি আর ব্যবস্থা করবেন? আপনি ওইখানে গেলে তো স্টক করবেন, থাকে আর কিছু নাই কইলাম। যান যাই কি করবেন করেন। ঠিক আছে, আয়। আরে মানুষটারে দেখে কি ভদ্র মনে হইতাছে, কিন্তু কাজটা করলো কি? এটা কোনো কথা? আমগো এলাকার মান সম্মান একদম ধুলোর সাথে মিশে গেল। যাই আমি বাইতে যাইয়া। মা, এটা কোনো ডাকার সময় হইলো? হ্যাঁ, আমি এক জায়গায় বাসর করতেছি, বাসর ঘর থেকে তুমি আমার ডাক দিয়ে বাড়াইছো, এটা কোনো কথা হইলো? মা আমি কি ডাকছি সাধে? হ্যাঁ, কি শুরু করছো সেগুলা? তোরা কত করে বুঝলাম ওই টঙ্গে তোর বাসর করতে হবে না, ঘর আছে ঘরে যায় বাসর কর, তা না? আমার দুনিয়ার কথা শোনা দিচ্ছে। পাড়া প্রতিবেশী কি বলতেছে? তোর শ্বশুর ফোন দিয়ে আমারে ঝাতা বলছে তোর বউ নাকি নিয়ে যাবো গা। হেই কি কর তুমি? হেরা আবার খেলাইলো কারা? সেটা কি আমি জানি? তারে কে খবর দিছে? সে তো আসতেছে, আমার ফোন দিয়ে বলছিল। ক কি? হ্যাঁ, তাহলে কি হবো? আমি জানি না কি হইব, আমার সে বলছে যে আমি আসতেছি বিয়ান, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো। আল্লাহ, এই রাত কেমন নিল? হ্যাঁ, আমি আমার শখ পূরণ করবো গেলে আমার বউ আর আমো
না না আমার জান দিও এর ব্যবস্থা করতে হবে আমি গেলাম আরে দিহান কি ব্যাপার ধ্যানের বউ তুমি এখানে বসে আছো কেন আর ধ্যান কই ও ওর মা ওর একটু ডাকছে তো ওর মায়ের সাথে ও কথা বলতে গেছে মানে আমার শাশুড়ি ও বুঝতে পারছি আমি তো আবার ভাবলাম যে তোমাদের টঙের বছর শেষ হয়ে গেছে তোমাদের টঙের বছর এখনো শেষ হয় নাই শেষ হবো মানে আসলে হয়েছে কি এ আসে সে আসে নানান ধরনের কথা কয় আমরা দুজন তো এই জায়গায় বসে গেছি আমি তো সেটাই বলি আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো তুমি ওরে কি দেখা বিয়ে করছো হ্যাঁ ওর মধ্যে কি আছে দেখো বিয়ে করছে আমার বাবা মা ওর সাথে আমার বিয়ে দিছে আর তার আগে বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল এর লেগেই বিয়ে করছি আর ওর এরকম কোনো ইচ্ছা আবদার সত্যি যে ওরকম পাগলামি করবো আমি তো বুঝি নাই ওরা অনেক বোঝাবার চেষ্টা করছে কিন্তু ও বোঝ নেয় না ও যে কি এমন ওয়াদা করছিল যে টঙ্গের বাসর করতে হবে এটাই বুঝতে পারতেছি না ও আমাকে বিয়ের আগে বলছিল তোমারে বিয়ে করতে পারলে আমি টঙ্গের বাসর ঘর করবো কিন্তু আমি যখন ওই বিষয়টা সিরিয়াসলি নেই নাই ও যে সিরিয়াসলি এই কথাটা বলছে সেটাই তো আমি বুঝি নাই বলো তো এখন কি করি কিছুই করতে হবে না আমি চলে আস বাবা তুমি সি 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 আমার মান সম্মান সব ধুলায় মিশে গেল আগে যদি জানতাম তাহলে দিহানের কাছে তোরে বিয়ে দিতাম না দেখেন কাকা এই যে কোনে বাসর করতেছে আমি আপনার কইছিলাম না টঙ্গে বাসর করতেছে হ দেখছি চল চল যাই আচ্ছা আপনি মনে হয় বাবা তাই না হ মা আমি ওর বাবা আচ্ছা আঙ্কেল আপনি একটু বলেন তো আপনি কিসের জন্য ওই দিহানের মতো একটা ছেলের কাছে আপনার মেয়ের বিয়ে দিছিলেন আর বলো না মা আসলে দিয়া তো ভুলই করছি ঠিক আছে চল বাবা এগুলো তুমি কি বলতেছো আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়েছে আমি জানি এর সমাধান না হওয়া পর্যন্ত ওর কাছে আমি তোরে দিব না চল মা চল আরে বাবা দিহান এবার তুই টঙ্গে বাসর ঘর কর তুই আইসা দেখবি তোর বউ আর নাই আল্লাহ এই আমার বউ কই আমার বউ করে গেল তারা আমার শ্বশুর আব্বা আমার বউ তাতে সত্যি সত্যি নিয়ে গেছে গা আমার বউ দরকার তুইব আমি তাড়াতাড়ি যাই আমার বউ নিতে হইব এখন দিকে যাই এদিক দিয়ে তো আইলাম এদিকে যাই বাবা ছাড়ো কি করতেছো তুমি আব্বা 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 কারণ আব্বা আব্বা কারণ আব্বা কারণ আব্বা কারণ কারণ আমার ভুলে গেছে গা আপনি আমার বউরে নিয়ে যান না আব্বা ভুল কিসের ভুল আমার মান সম্মান যা ছিল সব ধুলায় মিশিয়ে দিছো আর এখন বলতেছো ভুল হয়ে গেছে আসলে আব্বা আমি আপনার মেয়ের একটা কথা দিয়েছিলাম এই কথা রাখবার যে ভুল হয়ে গেছে আব্বা মাফ করে দেন কথা কিসের কথা এই তুমি চুপ করে রয়েছো গেলি বলো আব্বা রে আসলে বাবা ওর লগে যখন আমার সম্পর্ক ছিল তখন আমি ওরা বলছিলাম তুমি আমার রাখবা কই অনেকে বলে না যে প্রয়োজনে গাছতলায় রাখবো ও আমার বলছিল ও আমার টঙ্গে রাখবো প্রয়োজনে ও আমার লগে টঙ্গেই বাসর করবো এর জন্য আজকে এই করছে হ আব্বা হ ও যা কইছে সত্যি কইছে তাছাড়া আমার মাথা মতো কোনো কিছু হয় নাই ও এই ব্যাপার কাকা ওরা ভুল করে ফেলাইছে ওকে মাফ করে দাও আচ্ছা ঠিক আছে এবার মতো মাফ করে দিলাম যাও এবারও কি আমার মেয়ের নেটঙ্গে যাবা না না ঘরে যাবো ঠিক আছে যাও আব্বা সেবার মতো আমাদের হাতে তুলে দিলেন না ও আচ্ছা ঠিক আছে